এখন আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি, একটা ক্ষণকালে যদি কেউ আল্লাহর ওলির দরবারে বসে শ্বাস প্রশ্বাস ফালায়, তার শ্বাস প্রশ্বাসের মূল্য কিয়ামতের ময়দানে এত বড় দামি হয়ে যাবে, এত বড় মূল্যবান হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দামি সিংহাসন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের দামি সিংহাসন ছিল, যেটা 27 মাইল প্রস্থে 27 মাইল দৈর্ঘ্যে, এটা হলো 108 মাইল বর্গ মাইল। কত? এটার উপরে 4 আঙ্গুল পরিমাণ স্বর্ণের পিওর খাঁটি স্বর্ণের পাত বসাইছে। কি বসাইছে? আচ্ছা, কয় হাজার মুঠ স্বর্ণ বসাইছে পরিমাপ করতে পারবেন? উপরে মিডল পয়েন্টে সুলাইমান ইসলামের সিংহাসন, এর ডান পার্শ্বে 350 মানুষ মন্ত্রীদের চেয়ার, এর বাম পার্শ্বে 350 জিন মন্ত্রীদের চেয়ার। আর সংসদ অধিবেশন যখন এই মানে যানবাহনে চলতো, 3.5 লক্ষ চেয়ার ছিল, 3.5 লক্ষ জিন এবং মানুষ বসতো। 3,500 ডেকচি ছিল খাদ্য রান্না করার জন্য। এক একটা ডেকচির মুখের পরিধি ছিল 85 হাত লম্বা। কত হাত লম্বা? তাইলে কত বড় একটা একটা ডেকচি সাসমেন কত বড় ছিল? এরকম 3,500 ডেকচি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান খারকানি কয়, আল্লাহর ওলিদের মজলিস যদি কেউ একটা ক্ষণকাল একটা মুহূর্তে মজলিসের মধ্যে বসে, তার এত বড় মূল্য কিয়ামতের ময়দানে সুলাইমান পয়গম্বরের দামি সিংহাসন, ওই দামি সিংহাসনটা এক পাল্লায় রেখে দিবে। আর আল্লাহর ওলিদের দরবারের শ্বাস প্রশ্বাসের ফালানো, একটা শ্বাস প্রশ্বাস ফেলানো আরেক পাল্লায় রেখে দেওয়া হবে। ওজন দিলে দেখা যাবে সুলাইমান পয়গম্বরের দামি সিংহাসনের চাইতে কোটি কোটি গুণ বেশি মূল্যবান হয়ে যাবে আল্লাহর ওলিদের দরবারের মজলিসের মধ্যে বসা। খুশি না বেজার? আমরা বসতে পেরে খুশি না বেজার? ওলিদের দরবারে বসছি। আবার সোহাদায়ে কারবালার মাসে শহীদদের স্মরণের মাহফিলে, আহলে বায়াতের প্রেমের মাহফিলে আমরা বসছি, ঠিক কিনা বলেন? এই দরবার নবীর প্রেমের সেন্টার, ঠিক কিনা? পায় না? নবী প্রেমের সেন্টার এই দরবার, ঠিক কিনা? আহলে বায়াতের প্রেমের সেন্টার এই দরবার, আল্লাহর ওলির প্রেমিকের দরবার হচ্ছে এই দরবার, ঠিক কিনা বলেন? আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, বাসি কি বাসি না? আল্লাহর নবীরে ভালোবাসি, বাসি কি বাসি না? আচ্ছা, নবীর যারা আওলাদ আছে, আহলে বায়াতের সদস্য আছে, নবী পরিবারের সদস্য আছে, আমরা তাদেরকে কি মুখে মুখে না অন্তর দিয়ে? আজকে আমরা মুখে মুখে নয়, অন্তর দিয়া যেহেতু ভালোবাসি, এই জন্য অন্তরে এটা প্রমাণ হচ্ছে আজকের মাহফিলে আসা, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, হে নবী আপনি ঘোষণা করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি ঘোষণা করে দেন। কাকে বলতেছেন? আল্লাহ। কারে বলতেছেন? তার নবীরে। নবীরে বলতেন আপনি ঘোষণা করেন, কুল আপনি ঘোষণা করে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তার অর্থ হচ্ছে, হে নবী আপনি ঘোষণা করেন। আচ্ছা, আমার নবী ইসলাম প্রচার করতে গিয়া কষ্ট কম করছে না বেশি করছে? কথা কয় না? আমরা তো কিছুই করি নাই, ঠিক কিনা? কথা কন, আমরা কিচ্ছু করছি? ইসলাম প্রচারের জন্য এখনো পর্যন্ত মার খাই নাই, এখনো পর্যন্ত কি রক্ত দেই নাই? কথা কয় না? আচ্ছা, আমার নবী রক্ত দিছেনি? কথা বলেন, দিছে কি দিছে না? তায়েফের ময়দানে আমার নবী 3 বার পর পর জমিনের মধ্যে বেহুশ হয়ে গিয়েছিলেন, রক্তগুলি কদম মুবারকের মধ্যে জমাট হয়ে গিয়েছিল। আমার নবী একবার দুইবার নয়, 3 বার জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছেন ইসলাম প্রচার করার জন্য। আল্লাহু আকবার। উহুদের ময়দানে আমার নবী কষ্ট করেছেন কি করেছেন না? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, উহুদের ময়দানে আমার নবীর দান্দাল মোবারক শহীদ হয়ে গিয়েছে। যে দুষ্ট দুরাচার কাফের আমার নবীকে তীর লক্ষ্য করে, এই যে নবীজিকে তীর মেরেছিল লক্ষ্য করে, সেই তার নাম ছিল তামামা ইবনে কামসা। তামামা ইবনে, যেই নবীজিকে মানে দাঁত ভেঙ্গেছিল, নবীজির দাঁত মোবারক ভেঙ্গে ফেলেছিল, তার নাম তামামা ইবনে কামসা। এখনো আছে তার বংশধর, তাদের দাঁত ওঠা আল্লাহ বন্ধ করে দিছে। কিয়ামত পর্যন্ত দাঁত উঠবে না, কারণ আমার নবীর দাঁত ভাঙছো, সুতরাং আর তোমার বংশের কোনো দাঁত উঠা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বংশ আছে, দাঁত নাই। বংশ আছে কি নাই? কথা কয় না, কারণ নবীর সাথে বেয়াদবি করছে। আচ্ছা, আমার নবী দাঁত যখন ভাঙছে, নবী কষ্ট পাইছে না?
কথা বলে পাইছে কি পাইছে না? আমার বাবাজিরা বন্ধুরা, লোহার হেলমেটে ভেঙ্গে গিয়ে আমার নবীর কপালের মধ্যে যখন তীর ঢুকছে, আমার নবী দাঁড়ায়া থাকতে পারে নাই, উহুদের ময়দানে আমার নবী পড়ে গিয়েছে। এই মুহূর্তে জিবরাইল আমিন আমার নবীর সামনে হাজির হয়ে যায়, ডাক দিয়া কয়, ও দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আপনার লোহার হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে তীর ঢুকছে, আপনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছেন, আপনার দান্দাল মোবারক শহীদ হয়ে গেছে, দান্দাল মোবারক ভাঙ্গার ব্যথা কেমন লাগে, আপনার কপাল মোবারক ভাঙ্গার ব্যথা কেমন লাগে, আমি জিবরাইল আমিন জানতে চাই। দেখেন আমার নবী কি উত্তর দিছে। আমার নবী কয়, জিবরাইল, আমার শুধু দান মোবারক ভাঙ্গার ব্যথা কেমন লাগে জিজ্ঞাসা করছো? আমার কপাল মোবারক লোহার হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে তীর ঢুকছে, এইটার ব্যথা কেমন লাগে জিজ্ঞাসা করছো? কিন্তু দেখেন নবী উম্মতের কত বড় পাগল। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিজ্ঞাসা করলা না? খোদার কসম করে বলছি, উহুদের পাহাড় সাক্ষী, আমি দান মোবারক ব্যথা সইতে পারি, আমি আমার কপাল মোবারক ভাঙ্গার ব্যথা সইতে পারি, আমি নবী আমার গুনাহগার উম্মতের ব্যথা সইতে পারি না। কেমন নবী আমার! আর আমার আল্লাহ কয়, হে নবী, আপনি বলে দিন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আমি যে উহুদের ময়দানে ইসলাম প্রচারের জন্য কষ্ট করছি, রক্ত দিছি, দান মোবারক শহীদ করছি, লোহার হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে তীর ঢুকছে, তারপরে তাইফের জমিনে পরপর 3 বার রক্ত জমাট বেঁধে আমি বেহুশ হয়ে গিয়েছি, এটার বিনিময়ে তোমাদের কাছে টাকা চাই না, তোমাদের কাছে কোনো পয়সা চাই না, তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। হ্যাঁ, আমি চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যে নিকটাত্মীয় আছে, আমার যে আহলে বায়াতের সদস্য আছে, তাদেরকে ভালোবাসবা, এটার বিনিময়ে আমি এই চাই। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শরৎনগর শামসিয়া দরবার শরীফ। দেখছেন আমার নবী, আমার আল্লাহ কি কয়? আমার আল্লাহ কয়, বন্ধু, আপনি ঘোষণা করেন, আপনি যে ইসলাম প্রচার করতে গিয়ে এত কষ্ট করছেন, মক্কার জমিনে কাফের বেঈমানদের দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তাইফের জমিনে রক্ত আপনার সয়লাভ হয়ে আপনি বেহুশ হয়ে পড়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করছেন, তারপরে কত বড় বেয়াদব আবু জেহেল আপনাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, আপনাকে আহত করেছে, আপনাকে কঠিন নির্যাতন করেছে, নিপীড়িত করেছে, তার বিনিময়ে আপনি কিন্তু তাদের কাছে কি চাইবেন না? টাকা পয়সা চাইবেন না, অন্য কোনো বিনিময় চাইবেন না। হ্যাঁ, একটা বিনিময় চাইবেন, আমার আল্লাহ শিখাই দেয়, জোরে করলা সুবহানাল্লাহ। এটা কি বিনিময়টা? হচ্ছে আমার নিকটাত্মীয়দেরকে, আমার আহলে বায়াতের সদস্যদেরকে, আমার পরিবারের সদস্যদেরকে ভালোবাসবা, মহব্বত করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের থেকে কি চায়? কথা বলেন, কার মহব্বত? নবী, নবীর আহলে বায়াতের পরিবারের সদস্যদের মহব্বত চাই। এই ইসলাম প্রচার করতে গিয়ে নবী যে কষ্ট করছেন, কষ্টের বিনিময়ে টাকা পয়সা চান না, আমার আল্লাহ চান। বন্ধু, আপনি চান যে টাকা পয়সা নয়, কোনো উজরত নয়, অন্য কোনো বিষয় নয়, অন্য কিছু নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নিকটাত্মীয় আহলে বায়াতের ভালোবাসা চাই। তোমরা আমার আহলে বায়াতদের ভালোবাসবা, তাইলে ঘোষণাকার আমার আল্লাহর, আল্লাহও আমার নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসেন। ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহ ভালোবাসেন, নবী ভালোবাসেন, আমাদের ভালোবাসার দরকার আছে কি নাই? আরে জোরে কোন আছে কি নাই? আমরা ইমাম হুসাইনের সৈনিক, নবী পরিবারের সদস্যদেরকে ভালোবাসতে চাই। ঠিক কিনা বলেন?